সন্দেহ নেই। সেই মহান রব আমাদেরকে এনেছেন, তাই বলছিলাম রবের কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। কেন? আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য কামনা করি। এই জন্য আল্লাহ পাক ইবাদতের কথা বলার আগে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বলছে তোমরা ধৈর্যের সাথে নামাজ পড়ো। ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার সাহায্য চাও। নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা বলছেন। ধৈর্য, আর সবরু মিফতাহুল ফালাহ, ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে একজন আছেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। ধৈর্য লাগবে, ধৈর্য। ধৈর্য সাফল্যের চাবিকাঠি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। চিৎকার মেরে করো আল্লাহু আকবার। আমি অনেকগুলো কথা বলেছি, এই কথাগুলো সুর দিয়া বললে প্রায় 1 ঘন্টা লাগতো। আমি ছোট ছোট করে কথাগুলো বলেছি। আওয়াজ করে বলুন, রিজিক দেওয়ার মালিক কে? আরো বড় করে, আরো বড় করে ইয়া রাজ্জাক পড়বেন। অসুস্থতা থেকে বেঁচে থাকতে হলে ইয়া সালাম পড়বেন। বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। সেই মহান রব আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, আমরা অনেকে বুঝি না। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। এই তো আগামীকাল দিন গিয়া রাতের বেলা তারাবিহে নামাজ পড়ব, ঠিক কিনা? গত রমজান মাসে যখন ঘুমিয়েছিলেন তখন একটা রিংটোন বাজতো। উঠতেছি তো, আধা ঘন্টা পরে আবার রিংটোনটা বেজে উঠছে, ওঠ। এবার অনেকের ঘরে সেই রিংটোন বাজবে না। সেই রিংটোনটির নাম হলো চরণ দুঃখিনী মা। মা আপনাকে বারবার ডাক দিয়েছে, ওঠ। বিরক্ত হয় নাই। 10 মিনিট পরে আবার গিয়ে ডাক দিয়েছে সেই রিংটোন, বিরক্ত হয় নাই। আবার গিয়ে বলছে ওঠ, বারবার ডাক দিয়েছে। এই মমতার ডাক যার মা সংসারে নাই। বউর কথা বলতেছো, একটা ডাক দেওয়ার পরে আপনি যদি বলেন তোমরা খাইলে রোজা রাখতাম না, বউ এটা বিশ্বাস করে খাইয়া ঘুমাই থাকবো। আর মা বলবে বারবার ওঠ, না রোজা রাখতে হবে, নাইলে পিঠাবো, তাড়াতাড়ি ওঠ, আল্লাহ গুনাহ দিবে, ওঠ। বারবার ডাকার পরে যিনি একসাথে নিয়ে আমাদেরকে খেতেন তিনি আমার মা। সেই মা হয়তো এই রমজানে আজ নাই, খালি ব্যাগ নিয়ে বাজারে গিয়েছেন বাবা। রমজান মাসে জিহ্বার দিকে তাকিয়ে তাকিয়ে 30টা দিনে বাজার করেছেন। শেষ দিন গিয়ে কাপড় কিনেছেন, নিজের কাপড়টা বালিশের নিচে রেখে আয়রন করেছেন। নিজে নতুন কাপড় কিনে নাই, সন্তানের কাপড় নিয়ে এসেছে। অথচ বাবার পকেটে কোনো টাকা ছিল না। সেই বাবা আজ নেই। কথা কি সঠিক বলতেছি? ওয়াজ বাড়িতে নিতে হবে না বাবা। এই জন্য রমজান মাস কাউকে আজকে হাসাবে, কাউকে কাঁদাবে। রমজান মাসে ঈদের দিন ব্রিজের কোনায় দাঁড়িয়ে সন্তান কান্দে। জিজ্ঞেস করলাম কাঁদো কেন? সে বলছিল হুজুর গত রমজানে বাবাকে সালাম করে ঈদগার মাঠে গেলাম, এবার বাবাকে সালাম করে আসতে পারি নাই, বাপটা অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য এই রমজান এসেছে মেহমান, তাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, নাইলে ধুলায় দূষিত হবে। রমজান এসেছে আপনার কাছে, রমজান উকি দিচ্ছে আপনার কাছে। আপনি যদি রমজানকে সম্মান করতে না পারেন আপনার জীবন বরবাদ হয়ে যাবে। বলুন, রমজানে রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। রমজানে রোজা আমার আল্লাহ ফরজ করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়াবান কাকে বলে? তাকওয়াবান তাকে বলা হয় যারা আমার আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই ছেলে, এই কি বুঝলাম না তোমাদের কীর্তিকাল, কি আশ্চর্য। আমি তো বাবা বেশি লম্বা করব না। আগামীকাল রোজা যদি আজকের এই কথাগুলো না নাও, তাহলে তুমি কালকে কি করবা? কি আশ্চর্য। আমার পোলাপান গুলা কোথায়? যুবক গুলা কোথায়? যুবক গুলা আছে হাত নাও। সবাই থাকতে বলে, তুমি কোথায় যাচ্ছ? কোথায় ছেলেগুলো? কোথায় আছে? কোথায় আছে ছেলেগুলো? মারহাবা কর। যুবক চাইলে যে পারে, আমি কিছু প্রমাণ পাইছি এইবার, বেশি লাগে না। আমার অনেকে বলছিল, আপনার পাঁচজনের মুরব্বী নাই, আপনি পোলা বললে কি করবেন? আমি বলছি, মুরব্বী আছে ঘরের ভিতরে, আমার লাগে দোয়া করে। আর যুবক জাগলে জেগে যায় বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? যুবক যদি চায় আগামীকাল একটা ব্যানার নিয়ে বাজারে প্রবেশ করে যদি বলে, দোকানে কোন ধরনের রেস্তোরাঁ খোলা মেলা রাখা যাবে না, দিনের বেলা এগুলো বন্ধ রাখতে হবে, বেহায়াপনা চলবে না, অশ্লীলতা চলবে না, দুর্নীতি চলবে না, চাঁদাবাজি চলবে না, অশ্লীলতা চলবে না, খুন চলবে না, গুম চলবে না, এই যুবক যদি আগামীকাল বাজারে দাঁড়িয়ে যায়, রমজান মাস আত্মশুদ্ধির মাস পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পেরেছেন? যুবককে জাগতে হবে। যুবকের কাছে অনেক দায়িত্ব আছে না নাই? বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ওই বাবার দায়িত্ব যুবকের কাছে আছে না নাই? সমাজ যদি অধপতনের দিকে যায়, ওই সমাজের অধপতন থেকে ফিরিয়ে আনতে যুবকদের ভূমিকার দরকার আছে না নাই? সমাজে যদি মাদক, ইয়াবা, ফেন্সিতে ভরপুর হয়ে যায়, যুবকদেরকে ঐক্যবদ্ধভাবে সেই ইয়াবা থাবার থেকে সমাজকে রক্ষা করা দরকার আছে না না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে। আর যদি মুত্তাকি হয়, মুত্তাকিনদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করে ইবাদত করবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয় জান্নাতান জান্নাতুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতান, তারে দুইটা জান্নাত দিয়ে দিব। জান্নাত দেওয়ার মালিক কে? আরো বড় করে বলো কে? ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া
وكواعب أترابا যারা আল্লাহকে ভয় করে বিজয়ের ঘোষণা করেছে একজন, জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রেখো যারা আমি আল্লাহকে ভয় করে তাদের ডানে বামে কেউ লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। এজন্য আল্লাহকে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা এমন একটা ইবাদত তোমাকে পরহেজগার বানায় ছাড়বে। কথা কোন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই গোটা কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজা যেমন করে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে রমজান মাস আছে, রোজার মাস আসে, তোমরা রমজান মাসে রোজা রাখবে। ওই রমজানে রোজা রাখার সিদ্ধান্ত দিয়েছেন কে? এই রমজানের দাম কম না বেশি? হাতের মধ্যে কোরআন নেন, এই কোরআনকে যদি প্রশ্ন করে ও কোরআন তোমাকে কোন সময় নাজিল করেছে, এই রমজানটা কিসের মাস? আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই কোরআনটাকে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আল্লাহ নাজিল করেছেন। এই জন্য রমজান মাসে রোজা রাখার সিদ্ধান্ত দিয়েছে কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো কে? রমজান মানে হলো জ্বালাইয়া দেওয়া, পুরাইয়া দেওয়া, নিঃশেষ করে দেওয়া। রমজান মানে হলো জ্বালাইয়া দেওয়া। রমাদান শব্দটি রমজান থেকে উৎকলিত। আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়, রমজান মাসে কেউ যদি রোজা রাখে তার গুনাহগুলোকে এমন ভাবে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আমাদের গুনাহ আছে না নাই? রমজানের রোজার মাধ্যমে গুনাহ maaf হয় কি হয় না? রমজান এমন একটা মাস, আরে এই রমজান এমন একটা মেহমান। রাসূল বলেন যারা রমজান পাইয়া রমজানের কদর করতে পারলো না, তার ধুলায় দূষিত হয়ে যাক, তার জীবন ধ্বংস হোক। এই জন্য রমজানকে সম্মান করা লাগবে, রোজা রাখা লাগবে, সিয়াম সাধনা করা লাগবে। সওমন মানে হলো বিরত থাকা, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিন না খাইয়া পানাহার থেকে মুক্ত থাকা, অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম সাধনা। অনেকে রমজান মাসে সেহরির টাইমে সেহরি খায়, দিনের বেলা জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশাও পড়ে না। এটার নাম রোজা না, এটা মানে হলো উপবাস। এই জন্য রোজা রাখলে যখন আপনি সেহরি খাবেন, হাতেরও রোজা আছে, চোখেরও রোজা আছে, কানেরও রোজা আছে, জবানেরও রোজা আছে। সব তন মনে কইরা আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার নামাজ তোমার জন্যে, আমার কোরবানি তোমার জন্যে, আমার হায়াত তোমার জন্যে, আমার মরণ তোমার জন্যে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত
হায়াতের মালিক কে? আমার মরণের মালিক কে? আরে এখানে এমন মানুষ আছে গতবার বাবার সঙ্গে সেহরি খাইলো, এবার বাবা অন্ধকার কবরে চলে গেছে। এখানে এমন সন্তান আছে হুজুর গতবার মা সেহরি রান্না করে আমার খাওয়াইছে, এবার মা অন্ধকার কবরে এতিম হয়ে শুয়ে আছে। হারে আওয়াজ করে কোন এমন সংসার ডুমুরিয়াতে আছে না? না আল্লাহরে বলবো আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ, এই আওয়াজে মানি না, জুড়ে কর না আল্লাহ। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো যাদের মা বাবা মাফ করো আল্লাহ কবরে রাজা, বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গা সে জায়গার বন্ধু হবি মস্ত। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ওরে গরবারি ছাড়িয়ারে পাগল হইত। আব্বায়াম্মা যারো শুই সে মাবুদ কবরে কন্যা আল্লাহ, আওয়াজটা করে কোন আল্লাহ আল্লাহ। এই জন্য গত রমজান মাসে অনেকের মা ছিল, এবার মা দুনিয়াতে নাই। এমনও হতে পারে আমাদের এবারে রমজান জীবনের শেষ রমজান হতে পারে। আল্লাহরে অন্তত আজকে ডাক দেয়া কমো, আল্লাহ একদিন মরে যাব দুঃখ নাই, যেদিন আমরা মরণ দিবা গো রমজান মাসে মরণ দিও। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা নুকালো কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যে জায়গা যার মরণ। একটা আনন্দ হলো ইফতারের সময়, যখন বান্দা ইফতার নিয়ে বসে আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা আমার বান্দা কি করে? কয় তোমার বান্দা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা আমার বান্দা খায় না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। কয় তাদের পেটে এত ক্ষুধা, এরপর তারা খায় না কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ এরা তোমার ডরে খায় না, তোমার ডরে খায় না। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা
আমার ডরে আমার বান্দারা খায় না, আমার বান্দারা আমার দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার হাউজে কাউসার দেখছেনি, ফেরেশতারা বলবে না আমার মিজান দেখছেনি, ফেরেশতারা বলবে না আমার কিছুই তো তারা দেখে নাই, এরপর তারা আমার ডরে খায় না। তোমরাই তো কইছিলা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, কি দরকার মানুষ বানাইতা, মানুষ যাইয়া দুনিয়াতে মারামারি করব, কাটাকাটি করবো, আমরাই তো তোমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছিল না না, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, যেই মানুষ বানাইতে তোমরা নিষেধ করছিলা, একবার তাকায় দেখো আমার বান্দার পেটের ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে, এরপরও নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আমি আল্লাহর ডরে তারা খাই, তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আরো বড় করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমার আল্লাহর সঙ্গে দিদার আমরা চাই কি চাই না? আর জোরে জোরে কন্যা চাই কি চাই না? আসামুলি ওয়া নাজিবিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা হলো আমি আল্লাহর জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ নিজের হাতে বান্দারে পুরস্কার দিমু, রোজার প্রতিদান আমি আল্লাহ দান করবো। এই জন্যই তো আমার নবী বলেন ফামুসায়মা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ। আপনারা জবান খুলে বলেন এই রোজা রাখার দরকার আছে না না? আরো বড় করে আছে না নাই? যুবক আপনাকে বলছি আগামীকাল তারাবি, মারহাবাগন। এই মুহূর্তে যদি এই ওয়াজটা না করি হক আদায় হইতো না। এই জন্য হালকা টাচ দিয়ে দিয়ে যাইতেছি যে না আপনারা অন্তত পক্ষে একটু উদ্বুদ্ধ হন, একটু যেন মনোযোগী হন, আপনারা রোজার গুরুত্ব যেন আপনাদের হৃদয়ে ধারণ হয়। চিৎকার মেরে কেন আল্লাহু আকবার। অনেক ছেলেরা আছে সেহরির টাইমে সেহরি ঠিকই খায়, দুপুর বেলা আবার ভাত খায়, আছে কিনা? ডোমরিয়া হোটেলে ঢুকে আর একটা পর্দার ভিতরে ঢুকে ইচ্ছা মতো দুপুর বেলা খায়। হোটেল থেকে বের হওয়ার সময় টিস্যু দিয়া মুখটা এমন ভাবে মুছে মনে হয় যেন তিনি এক সপ্তাহ ধরে অনাহার। ছেলেরা যুবক জোরে বলা ঠিক না বেঠে? আবার বের হওয়ার সময় পর্দা ফাঁক দিয়ে দেখে কেউ দেখে কিনা, ডানে তাকায় দেখে কিনা, বামে তাকায় দেখে কিনা। যখন থেকে কেউ নাই হুট করে বের হয়, আবার ইফতার টাইমে যায় বইয়া কো আম্মা গো আজকে কুদা লাগিয়েছে গো। আসেনি? আরে আসেনি? দোকান থেকে বের হয়ে মানুষটি দেখে ফেলায় তুমি ডরাইতেছ। খবরদার, দোকান হোক, পানির নিচে হোক, ঘরের ভিতরে হোক, যে কোনো জায়গায় হোক, আপনাকে মনে রাখতে হবে আমি যে মানুষের চোখকে ফাঁকি দিয়ে রোজা ভাঙছি, কেউ আমাকে দেখে না, একজন দেখতেছে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। সেই রবকে কি ফাঁকি দিতে পারবেন? ধরুন দুপুর বেলায় ক্ষুধা লাগলো, বাইসা পানির বোতলটা দেন, এমন ভাবে তৃষ্ণা লাগছে ঠাস করে বোতলটা খুললেন দুপুর বেলা, ঘরের ভিতরে খুললে মুখে দেওয়ার সময় ভাবতেছেন কেউ আমার দেখে না। ওই মুহূর্তে মনে মনে যদি ভাবেন যে আমার কেউ দেখে না, আমাকে তো আল্লাহ দেখতেছে, বোতলটা রাখিয়া দিলেন, পানি আর খাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছাইড়া দে, আমার আল্লাহ তার জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা রাখে। শুধু তাই নয়, আরো সে আজিমের নিচে তাকে ছায়া দান করেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এদের রোজা আসছে লাআল্লাকুম তাত্তাকুন, আপনাকে মুত্তাকি বানাবে, আপনাকে পরহেজগার বানাবে, আপনাকে আল্লাহওয়ালা বানাবে, আপনাকে অহংকার থেকে মুক্ত বানাবে, আপনাকে মানুষ বানায়া ওলি আল্লাহ বানাই দিবে যদি খালেস নিয়তে রোজা পালন করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই রোজা কয়টা রাখবেন? সব রাখার দরকার আছে কিনা? বাংলাদেশের অনেক পোলাপান আছে রোজা রাখে না, কয় সাফা ভাঙ্গা যায়, শরীরটা শুকায় যায়। শরীরটা শুকাইলেও অসুবিধা নাই,
রোজার মাধ্যমে শুধুমাত্র রোজা শুধু আবাদত না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। যাদের ডায়াবেটিস আছে জিজ্ঞাসা করেন, কে রে বাবা রোজার মাসে এত খাইলা, এত বুট মুড়ি পেঁয়াজও খাইলা, এত খাওয়ানোর পরও রোজার মাসটা কেমন চলতেছে? হুজুর যতই খাই না গেলে লাগা রোজার মাসটার ভিতরে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে, শান্তি লাগে, শরীরটা ক্লান্তিও লাগে না। এই জন্য রোজা শুধুমাত্র আবাদত না, রোজা একটা চিকিৎসার নাম। কথা বলেন ঠিক না বেঠে? এটা আধ্যাত্মিক চিকিৎসা। হ্যাঁ, আমার দেশের মধ্যে দেখবেন রমজান মাস যখন আসে প্রথম 10 দিন পর্যন্ত তারাবি খুব সুন্দর, ভিতরে বাইরে একদম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম করে প্রথম কাতার একবারে তাকবীর উলা। এই যে আর যখন 10 সুজা ফারি জায়গায় মোবাইল টিভি রুকু দেওয়ার পরে রুকুর যা, এমন মুসল্লি আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের দাঁড়ায় তেলাওয়াত শুনলে শান্তি লাগেনি? আরে কথা লাগেনি? তা আপনি মোবাইল টিপেন কি লেগা? সূরা ফাতিহা শুনেন না, সূরাও শুনেন না, রুকু দেওয়ার সময় রুকুতে যান। এই তামাশা কি রমজানে তারাবিতে চলবে? না। কিছু মৌলবী আবার বাইরে কয়েকদিন পরে, আজকে আমার বাইরে গেছে 8 টাকা ফরিনারি, পুরা বছর খবর নাই। খাদা আদাব্বুন ইখাদিউনাল্লাহ তাফসীর বাইজামির মধ্যে আছে, গুই সাপ গর্তের ভিতর থাকে, মুখটা বাইর করে রাখে, চল দিয়া ফার দিতে গেলে আমার মুখটা যেমন ভিতরে ঢুকায়, এই সমস্ত মৌলবীরাও সারা বছর এমনি ভিতরে ঢুকে থাকে। যখন রমজান মাসটা আয়ে তখন বের হয়। এর নাম হলো, তারা আইসাই বলবে তারাবির নামাজ 8 রাকাত। কত কইব? দেখবেন সারাদিন 11 মাস গেছে কোনো খবর নাই, রমজান মাস আসলে তারা বের হবে। তারাবিকে 8 রাকাত না 20 রাকাত? কথা কয় না, আরো জোরে কন না। 20 রাকাতের পক্ষে কে কে আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই তো আছে দেখা যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। কইছে তো পাগলা স্লোগান দিতে যায়, এই করে কমাই দাও, স্লোগান দিতে যায় টুপিটা গুলো রয়েছে, মানে গরম হয়েছে আর কি, বাপ আছে চলে যাচ্ছে। আবার হচ্ছে ডুমুরিয়া দরবার শরীফ, এটা কোনটা আছে নাকি? দরবার কি এখানে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বাংলাতে ঠিক আছে, নিশানা ঠিক আছে, নিশানা ঠিক আছে, নিশানা ঠিক আছে। আল্লাহু আকবার, জোরে কোন। আপনাদের মনে একটু কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? আমি যুগ উপযোগী কথা বলতেছি, যা বলার দরকার। মারহাবা, জোরে কোন। রোজাটি রাখ, রোজা গুলো রাখ পাগলা, এই রোজা গুলো রাখ, লক্ষণে বোঝা যায় দিনে 3 বার খাও, নমুনায় বোঝা যায় কি বাপ আছে যার কে দেখলে তারা চিনা যায় পাগলা। কিন্তু রোজাটা বেশি বেশি তারা এটি নেই, এখন তুই নিয়ত করছে যে 3টা রাখবো 4টা ভাঙবো। বাবা রোজাটা রাখো। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহু আকবার। রোজা ফরজ করছে কে? আল্লাহ। আঙ্গু দেশে বললাম সাবধান, কিন্তু হোটেলের খাওয়ান যাইতো, ঠিক আছে তো? সাবধান, পানি নিচে ডুব দিয়ে পানি খাওয়া যাবে যা কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। আরো বড় করে দেখে কে? আল্লাহ। খবরদার, যারা রমজানে 30টা রোজা রাখে তাদের সম্মান অনেক বেশি, আর যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আঙ্গু দেশের অনেকে উচিত কথা কইলে তো অনেকে বেজার হয়ে যাবো গা। দেখবেন ইতিকাফে বওয়ার কথা কইলে যে কত ব্যস্ত, ও গরু আছে, গরু
কি কয়? গরু আছে, আমার দুধ দোয়ায় বাজার নেওয়ার লাগে, কত যে ব্যস্ত। আমি মুরব্বীর কইছিলাম যে কইও বাবা, রমজানের শেষ 10 দিন এতে আপনারা করেন না। বাজানো গরু রাহুন না, কেউ নাই, ঘাস টাস কারণ লাগে, দুধ বেচন লাগে, এরপরে বাজার করে আনন্দ লাগে। ও ভালোই তো কইছেন। আঙ্গ দেশের শুধু ব্যস্ততা দেখায়। পরে আমি মুরব্বীর কইলাম, ভাই সাহেব আপনার গরু রাখেন না, কেউ নাই, আপনি আজকে ময়রা দেখেন, গরু রাখেন না, মানুষের অভাব নাই। কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না, কথা বলেন ঠিক কিনা? আপনি ভাবতেছেন বিশাল বড় ফ্যাক্টরি, আমি মরে গেলে চালাইব কে? আপনি ময়রা দেখেন, এই বাঘ নৈন্য অভাব নাই, কথা কোন ঠিক কিনা? কোন যে ব্যক্তি রমজানের শেষ 10 দিনেতে কাজ করবে, তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরা সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা নাকি? সাধারণ কথা নাকি? তো আপনার থাকতে 10 দিন, মরার আগে একটু মরেন না, মরার আগে মইরা দেখেন না, বউজিও ফালাই গিয়ে মসজিদে ফিরে দেখেন 10টা দিন, দেখেন কেমন লাগে। এই জন্য আমাদের রমজানে ইতিকাফ দরকার আছে না নাই? আছে। আরো বড় করে ইতিকাফ দরকার আছে না নাই? আছে। আপনারা যারা রমজানে রোজা রাখবেন, খবরদার তারাবির নামাজ 20 পড়বেন। আমাদের অনেক পোলাপান আছে ইউটিউব মৌলবীদের ফান্দে পইরা, গুগল মুফতিদের ফান্দে পইরা 8 টাকা তারাবি পড়ে, আবার মনে মনে করে 8 টাকা ফলে তো তাড়াতাড়িও একটু ফইরালাম, অসুবিধা কি? যত গুনাহ আছে হুজুর উপরে যাইবো, 8 টাকা ফইরা যায়, ঘুমাই থাকে। এই কাজ করা যাবে না। তারাবি কি 8 না 20? এই আওয়াজ না 8 না 20? বেতর কি 3 না 1? 3। আরে 3 না 1? 3। এই সমস্ত মৌলবীদের কথা আমরা শুনি নাই, শুনবো না। আমাদের হুজুররা আছে, আমাদের এই প্রিন্সিপাল হুজুররা যা আমাদেরকে শিখাইছেন, দরবারের পিসা হুজুররা যা শিখাইছেন, এটার উপরে আমরা আসি, এর বাহিরে আমরা যাব না। ফিতনা লাগানো যাবে না, নতুন করে কিসের ফিতনা? আবার খবরদার আমার যুবক ভাইরা, এক থাকেন। যুবক জাগলে বাংলাদেশ জাগে, তার বাস্তব প্রমাণ আমিও পাইছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই এক থাকবেন, সমাজের বেহায়াপনা বন্ধে এক থাকবেন। আর অন্তত পক্ষে রমজান মাসের শেষ দিকে যখন যাবে, অন্তত নিজে যেটা পছন্দ করেন, অন্যজনের জন্য এটা পছন্দ করেন। একটা জামা কাপড় কিনছেন, পাশের বাড়িটা যদি জামা কাপড় কিনতে না পারে, তার একটু জামা কাপড় কিনা দিয়েন। যেই ব্যক্তি মানুষকে ঈদের আগে নতুন জামা কিনা দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামা রেডি করে দেয়। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই জন্য ঈদগাতে যাওয়ার আগেই আপনি সবকিছু তাকে, গরিব যারা আছে, মিসকিন যারা আছেন, তাদেরকে আপনি সুবিধা করে দিবেন, তারা যেন আপনার টাকাটা দিয়ে কিছু একটা কিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে দেখবেন, ঈদের দিন যখন আসে, ঈদগার প্রথম কাতারে দেখবেন বেরোজদারা দখল করে রাখে। রোজার এখানে বেনসন টানছে, কিন্তু ঈদগার মাঠে যায় দেখবেন সাদা গেঞ্জি লাগায়া, চেইন টেন পয়রা, গড়ি টড়ি লাগায়া একদম ঈদগার ময়দানের সামনের কাতারে যাইয়া বসে। অথচ তার লাজ লজ্জা নাই দিকা ঈদগার ময়দানে বসে, তার গাটটা ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া দরকার। কথা কোন ঠিক না বেঠে? রোজার ঈদ একমাত্র রোজাদারের জন্য। কার জন্য? রোজাদারের জন্য। বেরোজদারের জন্য কোনো ঈদ নাই। এরপরে বেরোজদার যাইয়া প্রথম কাতারে যাইয়া বসে, লাজ লজ্জা নাই দিকে বসে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতর যখন আসতেন, তখন তিনি চোখের পানি ফেলে কাঁদতেন। ওনাকে জিজ্ঞেস করা হয়, আজ তো খুশির দিন, আপনি কাঁদেন কেন? তিনি বলছিলেন যে আজকে ঈদের দিন 2টা ভাগ হবে। এক ভাগ যাদের দোয়া, যাদের রোজা কবুল হয়েছে, আরেক ভাগ যাদের রোজা কবুল হয় নাই। আমার ভাগটা কি কবুল হয়েছে কিনা আমি তো জানি না, এই জন্য আমি কান্নাকাটি করি। এই জন্য আপনারও ঈদগার ময়দানে যাওয়ার আগে কয়েকটা রাত অনেক গুরুত্বপূর্ণ। এর মধ্যে ঈদুল ফিতর রাতটা অনেক গুরুত্বপূর্ণ, ঈদুল আজহার রাত অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাতের মধ্যে এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই রাত্রে বেশি বেশি করে আপনারা বিভিন্ন গান টান না বাজাইয়া, আপনারা বিভিন্ন দিনের উল্লাস না করিয়া, আপনারা ওই রাতের বেলা সুন্দর করে ইবাদত করবেন। ইবাদতের মাধ্যমে সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল টোসল করে, কাপড় টোপড় পরে, সুগন্ধি লাগাইয়া আপনারা ঈদগার ময়দানে যাবেন। যাওয়ার পর দেখবেন আল্লাহ পাক তার হাবিব বলতেছেন, যখন ঈদগার ময়দানে রাস্তা দিয়া যায়, ঈদগার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে এইভাবে হাত কইরা, তার গুনাহগুলোকে হাতের মধ্যে নেওয়ার জন্য। সওয়াব আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য আপনাদেরকে বলবো, রমজান মাসে রোজা রাখতে হবে। আর আমার যুবকদেরকে বলবো, খবরদার, আমার দেশের মধ্যে হুজুর অনেক সময় জুদা হয়। জুদা না কি হয়, এটা কি বলে হুজুর? জুদা হইতে পারে, আলাদা যে হয় সংসার, মা বাপ থেকে যে আলাদা হয়, আলাদা জুদা। ওই যে ওই ঘরে মেজো ছেলে,
এই ঘরে ছোট ছেলে, আর মাটা থাকে এই টিনের ঘরে। ভিন্ন কয়, এই যে সুন্দর ভিন্ন কয়। এই মা থাকে আলগা ঘরে, আর ঈদের প্রতিদিন রমজানের যে ইফতার খায় সন্তান 8 প্রকার 9 প্রকার 10 প্রকার দিয়ে ইফতার খায়, আর মাটা জানালা দিয়ে তাকাই থাকে, পানি ডালয়ে বইয়া থাকে। হারে ফুতরে ফুত, মনে করছে রোজা হয়ে যাবো নাকি? তা ও তুই সুজা, মা বাপরে কষ্ট দিয়া খানায় কাবায় গেল, কোনো লাভ হইতো না। ওই সন্তান ওই ঘরের ভিতরে 8 থেকে 10 প্রকার আইটেম দিয়ে খায়, আর মা এই ঘরের মধ্যে 1 গ্লাস পানি নিয়ে ইফতার করে। আল্লাহ সহ্য করতো না। এই জন্য অনুরোধ করে বলবো, মাকে নিয়ে সেহরি খাবা, মাকে নিয়ে ইফতার করবা। মার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা যদি ইফতার বানায়, মাকে নিয়ে ইফতার করবা। তোমার স্ত্রী যদি ইফতার বানায়, স্ত্রীকে নিয়ে ইফতার করবা। ইফতারের মধ্যে যদি কোনো লবণ মরিচ কম হয়, কোনোদিন মুখ খুলে বলবা না যেটা কম হয়েছে কেন, ধমক দিবা না। তোমাকে মনে রাখতে হবে সে ইফতার বানাইছে, সে ও রোজা হয়তো চেক করতে পারে নাই, একদিন একটু কম হয়ে গেছে, ধৈর্যের সাথে গ্রহণ করে নিতে হবে। রোজা হলো আত্মশুদ্ধির মাস, রোজা হলো মানবতার মাস, সিয়াম রমজান মাস হলো মানব কল্যাণের মাস। এই কল্যাণের মাধ্যমে ঘরকে আলোকিত করতে হবে, নিজের চরিত্রকে গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? খবরদার। মা বাপরে রমজান মাসে, আরে বাপ তো এমন বাপ, নিজের ফুরান পাঞ্জাবিরা বালিশে নিচে রাখতে ইস্তারি করে, আর পোলা পান্দ্রে বাজার থেকে নতুন জামা কিনে আইনা দেয়। কথা কন ঠিক না বেটি? অন্তত পক্ষে এই রমজান মাসটার মাধ্যমে মা বাবারে বুকে আগলায় ধইরা সুন্দর করে রমজান মাসটা পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রমজানের যে পবিত্রতা, এই পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করে। শুধু তাই নয়, মা বাবার খেদমত করার যেন তৌফিক দান করে। তবে খবরদার, খবরদার, সুদ খাওয়া যাবে? খাওয়া যাবে? খবরদার, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এবং মানুষের হক মেরে খাওয়া যাবে না। খবরদার, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে না। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে। হ্যাঁ, যদি কোনো মাজারে বেহায়াপনা হয়, উলঙ্গপনা হয়, অশ্লীলতা হয়, সেই কাজগুলোকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল মদিনার ওলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে, আশা দেখিব মই নবীকে, দেখা দাও নবী গো স্বপনে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা عليك يا حبيب الله وسلام عليه أباك صدقين خير مساك اور شهيد کربلا کا تم
रोजे जज़ाका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम मदीने के चाँद हज़ारों सलाम, मदीने के चाँद हज़ारों सलाम, मदीने के चाँद हज़ारों सलाम, मदीने के चाँद हज़ारों सलाम। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ গো ডুমুরিয়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত হাজার হাজার টাকা খরচ কইরা মনের মাধুরীতে মিশে মিশে এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিরোনামে আজকের এই জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ অনেক মানুষ দোয়া চাইছে আল্লাহ জনাব মোহাম্মদ সুমন আহমদ সাহেব দোয়া চাইছেন আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন জানি না কার জানে আব্বা নাই কার জানে গো দুঃখিনী মা নাই ওই আব্বা আম্মা যার কবরে রমজান মাসের উজিলায় কবরগুলোর ভিতরে নূরের বাতি জ্বালায়া দে যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতি তৈয়বা নসিব করে দেন সন্তানগুলোকে মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ মেহেরবানি করে এলাকার মধ্যে খাস রহমতের বরকত নাজিল করেন আই রাব্বুল আলামিন আর আসতে পারি কি পারি না জানি না রমজান মাসের ইজ্জত রক্ষা করার তৌফিক দিয়ে দিও আমার পোলাপানগুলো রে রমজানের আলোতে আলোকিত করে দিও আর এমন টাকার মালিক বানায়া দিও
যেন বারবার মদিনায় যাইয়া নবীর সালাম দিতে পারে। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও। এমন অনেক গরিব মানুষ আছি, মদিনা যাইতে মনে চাই কিন্তু পাসপোর্ট আর ভিসা নাই। ও আল্লাহ, মদিনায় যদি জিন্দিগি ওরা যাইতে না পারি গো, স্বপ্ন যোগে একবার নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানিয়ে দাও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমার যুবকগুলারে হুসাইনি তীরন্দাজ বানায়া দাও। রোগ বিমার থাকলে সেবা করে দাও। আল্লাহ একতা সঙ্গের সত্য একটা যুবকদেরকে নেক হায়াত দান করে দাও। মাহফিল কমিটিরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ সবার খেদমত আপনি কবুল করে নেন। আল্লাহ দোয়া চাইছে যত নাম ধরে বলবো কত, আল্লাহ সবার মনের আশা পূরণ করে দিও। আর সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানায়া দিও। সবাইকে নামাজি বানায়া দিও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানাইয়া রমজানে রোজাগুলো রাখার তৌফিক দিয়ে দিও। সবাই আমার সাথে বিনাই বিনা আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে। আব্বা আম্মা যার শুইছে অন্ধকার কবরে, মাফ করো মাফ করো আল্লাহ নূর নবী খাতিরে। ওরে তুমি দয়া না করিলে, তুমি দয়া দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে ওয়ালা। আমার পাশে পেন্সিল এমন ভাবে নবীর কদম মোবারকে জান্নাতে কবুল করে নিও। বিদেশি সিপাহীদের জানমাল আমার প্রায় গো, যারা লেখাপড়া করে তরফি নসিব করে দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও। আর মরণের কালে সমাজ জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه
وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ضرب মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাউন্ড করে দেন يا رسول الله حبيبي خالق تعطوي برگزیدہ ذوالجلال پاک بے ہم تعطوی اللہم مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना মুআজ্জাজ সোয়াম کرام ডুমুরিয়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ সিদ্দিকুল্লাহ সাহেব, আজকের মাহফিলের সভাপতি ডুমুরিয়া গৌসিয়া সুবহানী আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল উলামা বদরুল ফুকাহা আল্লামা মুফতি ইশতিয়াক আহমদ সাহেব মুদাজ্জিল্লাহুল আলী, প্রধান অতিথি জনাব সুমন আহমদ সাহেব, দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন গৌসিয়া সুবহানী আলিম মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আলহাজ মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াদি সাহেব মুদাজ্জিল্লাহুল আলী, বক্তব্য রেখেছেন মাওলানা বাহলুল শাহ আল কাদরি সাহেব, মাওলানা হাফেজ নজরুল ইসলাম আনসারী সাহেব, মাওলানা জুনাইদ সিদ্দিকী চাঁদপুরী সাহেব, মুফতি গোলাম গৌস আল কাদরি সাহেব, মাওলানা হাসান আবি মানাভি সাহেব, জনাব শরীফ মজুমদার, নূরে আলম নোহাদ, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সহ সার্বিক তত্ত্বাবধানে জনাব আলমগীর মিয়াজি সাবেক মেম্বার সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলুস সুন্নাহ, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে একত্রিত
করেছেন, আলোচনা করা এবং শোনার সুযোগ দিচ্ছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে মিয়াদি হুজুর অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনারা অনেক চমৎকার আলোচনা শুনেছেন। আমি আপনাদেরকে নিয়ে যতটুকু আলোচনা করব খুব বেশি লম্বা করব না, আপনারা জানেন আমি অনেক পরিশ্রান্ত, এরপরও আপনাদের মহব্বতে আমি এসেছি। আপনাদের উপস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। আমার বাবারা যারা মাহফিলে এসেছেন, আমার ডানে বামে উলামায়ে ইকরাম বসা আছেন, আপনারা আওয়াজটুকুন বড় করে বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহ। মাহফিলে এনেছেন কে? আল্লাহ। নিবেন কে? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। সন্দেহ নাই, সন্দেহ নাই। আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের খালেক, আমরা মাখলুক, সৃষ্টি। সৃষ্টির ঘুম আছে, তন্দ্রা আছে, স্রষ্টার ঘুম নাই, তন্দ্রা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, তাই তিনি রব। আমাদের তন্দ্রা আছে, নিদ্রা আছে, তাই আমরা সৃষ্টি। ঠিক কিনা? যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমাদের রব। কুল্লু মান আলাইহা ফান, এর মধ্যে আমরাও আছি। ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান উঁচু করে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ দুইজন না একজন? যদি একাধিক হতো কি হতো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। একক রব আছেন বলে একই টাইম সূর্য উঠছে, ডুবছে, কালের বিবর্তন, দিন রাত, সূর্য চন্দ্র সূর্যের এই যে মেকানিজম এক যিনি করছেন তিনি কে? আল্লাহ। সন্দেহ নাই। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি রহমান, তিনি রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় সেই মহান রবের নামে শুরু করছি, যিনি রহমান, তিনি রহিম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রব আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত জান সালামত, বড় নিয়ামত। শরীরে ব্যথা হলে বোঝা যায় কেমন লাগে। যখন শরীরটা ভালো থাকবে বেশি বেশি ইবাদত করে শুকরিয়া আদায় করবেন, কারণ পেটে ব্যথা হলে ইবাদত ভালো লাগে, খাবার ভালো লাগে, ঘুমও ভালো লাগে। যখন শরীরটা ভালো লাগে তখন রবকে বেশি করে ডাকেন। জবান খুলে বলুন ভালো মন্দের মালিক কে? ক্ষমতা দেয় কে? নিয়ে যায় কে? সব কিছুর মালিক ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তিনি সেই রব যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ।
He is the forgiving and loving. তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। যার কাছ থেকে দূরে চলে গেল তিনি ডাক দিয়া বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। গুনাহ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, নিজেকে অপরাধী মনে করে আমার কাছ থেকে দূরে চলে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। বলুন পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডে ক্ষমা করে দেওয়ার মালিক কে?